সকালে ঘুম থেকে উঠেই দেখি বেশ ঝড় দিচ্ছে। সঙ্গে সঙ্গেই বেটুকে আর ওর বাবাকে তুলে বললাম, চলো আজকে সকালের ওয়েদারটা ছাদ থেকে উপভোগ করে আসি। এখন প্রায় 7টা বাজে। কিছুক্ষণ ছাদে থাকার পরেই জোর বৃষ্টি শুরু হয়ে গেল। ছাদ থেকে নেমে সকালের বাসি কাজকর্ম সেরে দুপুরের রান্নায় লেগে পড়লাম। নমস্কার, আমি টিনার রান্নাবাড়ি চ্যানেলে রকমারি সুস্বাদু রান্নার মজা দুনিয়ায় তোমাদের সকলকে স্বাগত জানাই। এই ঝড় বৃষ্টির দিনে আজ চিংড়ি পটলের দোরমা বানালাম। আমি কিভাবে এই দোরমা বানিয়ে থাকি সেই ভিডিওই তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো দেখে নেওয়া যাক রেসিপিটি। আজ সকালবেলাতেই আমাদের পাড়ার মাছ ভাই সোমনাথ চিংড়ি মাছ নিয়ে এসেছিল। তো আমি তো 500 গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিলাম। চিংড়ি মাছগুলো বাছতেই ভাবছি এই কুচো চিংড়ি দিয়ে পটল চিংড়ি বা চিংড়ি পটলের দোরমা কিন্তু বেশ জমে যাবে। কিন্তু বাড়িতে তো পটল একদমই নেই, সকালে বাজার বেরোনোও সম্ভব নয়, দুপুরে রান্নাও আমার হয়নি এখনো। আবার বেটুর বাবা সকালেই মোবাইল দেখে বলল আজ কিন্তু বিকেলে বৃষ্টি শুরু হবে। সঙ্গে এটাও বলল বৃষ্টি হবে তো কি হয়েছে, ভিজে ভিজে ছাতা নিয়ে হলেও বাজারে যাব, একটু অ্যাডভেঞ্চার তো হবে। যেমন বলা তেমন কাজ। সন্ধ্যায় ওয়েদারটা মেঘলা থাকলেও বেরিয়ে গেলাম বাজারে। কিছুক্ষণ বাজার করার পরেই বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি একটু থামলেই বাজার করে আমরা বাড়ি ফিরে গেলাম। বেটু মামার বাড়ি যাওয়ার জন্য খুবই কান্নাকাটি করছিল রাস্তাতেই। কিন্তু আমি ভাবলাম যদি বৃষ্টি শুরু হয়ে যায় আবার রাত্রিবেলায় আর যদি ফিরতে না পারি। এইগুলোতে না খুব ভালো পটলের দোরমা হবে। খুব বাচ্চা ছেলে এই লাউটা বিক্রি করছিল। বলছে দিদি নাও না। পটলের দোরমা রান্নার জন্য প্রয়োজনীয় আদা রসুন পেঁয়াজ আমার কাটা হয়ে গেছে। এবার পটলটা কেটে নিচ্ছি। পটলের একদিকের মুখটা একটু ছোট করে আর একদিকের মুখটা একটু বড় করে এভাবে কেটে নিতে হবে। এবার পটলের স্কিনটাকে শুধুমাত্র ঘষে ছাড়িয়ে দিতে হবে একটা ছুরির সাহায্যে। এইভাবে প্রথমে একদিকটা ছাড়িয়ে পটলটাকে আবার উল্টে পটলের স্কিনটাকে পরিষ্কার করে নিতে হবে। এইভাবেই আমি সব পটলের স্কিনগুলোকে ছুরির সাহায্যে ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার পটলের যে মুখটা আমি বড় করে কেটেছিলাম সেই দিকটাতে চামচের উল্টো দিক দিয়ে এইভাবে ঘুরিয়ে পটলের ভেতরের অংশটা বের করে নিতে হবে। দেখো পটলের ভেতরের অংশটা এইভাবে কি সুন্দর বেরিয়ে আসছে। আরও যদি কিছু থেকে থাকে এইভাবেই ভেতরের অংশটা পুরো খালি করে দিতে হবে। বেটু পড়াশোনা বাদ দিয়ে আমাকে হেল্প করার জন্য চলে এসছে। ওকে ছোট থেকেই আমি একটু আধটু ট্রেনিং দিই রান্নার, যাতে ওর বিভিন্ন গুণের মধ্যে রান্নার গুণটাও তৈরি হয়। একটা পটলের স্কিনটা ছাড়িয়ে ওকে বললাম এভাবে তুই ছাড়া। বেটু কিন্তু খুব ধৈর্য ধরে একটা পটলের পুরো ভেতরের অংশটা বের করেছে। ও এখন বড্ড ছোট, একটু সময় লাগছে। ততক্ষণে আমি কাঁচা লঙ্কা দুটো রয়েছে, এই দুটো লঙ্কা আমি চিড়ে নিচ্ছি। দেখো ও কিন্তু খুব আনন্দের সঙ্গে এই কাজটা করছে। ও এইসব কাজ করতে খুব ভালোবাসে। এবার বেটুকে বললাম পটলগুলো এক এক করে সব বাটির জলে দিয়ে দাও। ও এটাকে খেলা মনে করে বাটির জলে দিয়ে বেশ অনেকক্ষণ ধরে কচলে ধুয়ে নিল। পটলগুলো এবার জল থেকে তুলে এভাবে উপুর করে একটা পাত্রে রেখে দিলাম, যাতে জলটা পুরোপুরি ভেতর থেকে বেরিয়ে যায়। এবার চলে এলাম মেন রান্নায়। গ্যাসে কড়াই গরম করে তাতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে চিংড়ি মাছগুলো এতে ভাজতে দিয়ে দেবো। মাছগুলোকে আমি আগেই নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। লো ফ্লেমে মাছগুলো ভাজা হতে থাক, ততক্ষণে আমি পুরের জন্য মশলাটা বানিয়ে নিই। পটলের ভেতরের অংশটা, একটা কাঁচা লঙ্কা, 2 টুকরো আদা, 3 কোয়া রসুন, অর্ধেকটা পেঁয়াজ, 1 চামচ নুন আর 1 মুঠো মতো চিংড়ি মাছ নিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিই। চিংড়ি মাছগুলো বেশ লালচে হয়ে গেছে। খুব বেশি মাছগুলো ভাজার দরকার নেই, একটু লালচে ভাব এলেই মাছগুলোকে সব তুলে নেব। এবার আমি পটল দোরমার জন্য পুরটা রেডি করে নিই। কড়াইয়ে তেল গরম করে তাতে 1 বাটি মতো স্লাইস করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নেব। এই পেঁয়াজ থেকে একটু আমি তুলে রেখে দেব, পরে আমার কাজে লাগবে। এবার পুরের জন্য যে পেস্টটা বানালাম সেটা এর মধ্যে দিয়ে দেবো।
মশলার বাটি ধোয়া জলটাও এর মধ্যে দিয়ে দিলাম। খুব ভালোভাবে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। চিংড়ি মাছের পেস্ট থাকাতে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার এর মধ্যে হাফ চামচ হলুদ অ্যাড করে দিলাম। হলুদটাকেও মশলার সাথে কষিয়ে নিতে হবে যাতে হলুদের কাঁচা গন্ধটা এর থেকে চলে যায়। মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করেছে, কিন্তু জলটা এখনো পর্যন্ত পুরোপুরি শুকায়নি। আরও কিছুক্ষণ এভাবেই কষিয়ে যেতে হবে। দেখো পুরটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার পুরটাকে আমি একটা বাটিতে তুলে নেব। আবারও কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে পটলগুলো ভাজতে দিয়ে দেবো। দেখো পটলগুলো খুব ভালোভাবে জল শুকিয়ে গেছে। পটলগুলো খুব বেশিক্ষণ ধরে ভাজবো না, হাই ফ্লেমে উল্টে পাল্টে একটু লাল ভাব এলেই এগুলোকে সব তুলে নেব। পটলটা একটু ঠান্ডা হতে থাক, ততক্ষণে আমি একটা মশলা বানিয়ে নিই। 4-5 টুকরো আদা, 6 কোয়া রসুন আর একটা পেঁয়াজ দিয়ে এর পেস্ট বানিয়ে নেব। পটলগুলো ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে পুরটা ভরে নেব। পটলের ভেতর পুরগুলো ভরতে ভরতে আমার বাবার বাড়ি থেকে ভিডিও কল করেছিল, সেজন্যই বেটুকে বললাম পটলগুলো একটু ধর, আমি পুরগুলো ভরে নিই। সব পটলের ভেতরেই পুর ভরা হয়ে গেছে। এবার চলো বাকি রান্নাটা সেরে নিই। আবারও কড়াইয়ে একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে 1 চামচ গোটা জিরে আর অল্প সামান্য স্লাইস করা পেঁয়াজ এতে দিয়ে নাড়াচাড়া করে নেব। এবার আদা রসুন পেঁয়াজের যে পেস্টটা আমি বানিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এর সাথে তোমরা ঝাল অনুযায়ী লঙ্কাও পেস্ট করে নিতে পারো। আমার বেটু ঝাল খেতে পারে না বলে আমি এর সাথে লঙ্কাটা আর বাটিনি। এবার 1 চামচ জিরে, 1 চামচ ধনে, 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর মশলার বাটি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে ভালোভাবে কষাতে থাকবো। মশলাটা মিডিয়াম ফ্লেমে কষানো হতে থাক, ততক্ষণে আমি আরেকটা পেস্ট বানিয়ে নিই। ছোট বাটির 1 বাটি মতো পোস্ত নিয়ে নিলাম। এটা প্রথমে একটু গ্রাইন্ড করে নেব। এবার 1 বাটি মতো টক দই এতে দিয়ে আবারও ভালোভাবে পেস্ট বানিয়ে নেব। মশলাটা থেকে কি সুন্দর তেল ছেড়ে গেছে, দেখো মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার পোস্ত আর দইয়ের মিশ্রণটা এতে দিয়ে দিলাম, বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। খুব ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নেব। গ্রেভিটা একটু ফুটে গেলেই 1 চামচ চিনি, হাফ চামচ গরম মশলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এবার পুর ভরে রাখা পটলগুলো এক এক করে গ্রেভির মধ্যে দিয়ে দেবো। মিডিয়াম ফ্লেমে 5 মিনিট মতো ঢাকনা দিয়ে একটু রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে প্রত্যেকটা পটলই আরেকবার করে উল্টে দেব। পটলগুলো খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে ভেতরের পুরগুলো বেরিয়ে আসবে। খুব আলগাভাবে পটলগুলোকে সব উল্টে দিতে হবে। এবার কিছুটা ভেজে রাখা চিংড়ি মাছ উপর থেকে ছড়িয়ে দেবো, 2টো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে আরও 5 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে কিছুক্ষণের জন্য রেখে দেবো। প্রায় আধ ঘন্টা পর ঢাকনাটা খুলে দেখো কালারটা কি দুর্দান্ত এসছে। গরম গরম চিংড়ি পটলের দোরমা গরম ভাতের সাথে পেটে যাওয়ার জন্য একদম রেডি। আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে এবং বেল নোটিফিকেশনটি অন করতে ভুলো না যেন। আবারও ফিরে আসবো নতুন কোনো এক রান্নার রেসিপি নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবে, প্রত্যেককে শুভ ভোজন, টাটা।